আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রিডট পে। রিডট পে কী তা আপনারা সবাই জানেন, তবে এটুকু বলে রাখি, রিডট পে হচ্ছে কি ভার্চুয়াল কার্ড, যা দিয়ে আপনার বিভিন্ন সাবস্ক্রিপশন এবং ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এই কার্ড ব্যবহার করে বাংলাদেশের বুট থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে $5 সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এছাড়া এই ভিডিও দ্বিতীয় পার্টে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিক হচ্ছে আপনি iPhone 17 Pro Max, অ্যাপেল ম্যাকবুক এয়ারপড থেকে শুরু করে অ্যামাজন গিফট কার্ড ফ্রিতে পেতে পারেন। তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে, তো চলুন শুরু করি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশনে চলে আসবেন, দেন এখানে লিখে দেবেন রিডট পে। সো আমি রিডট পে লিখে দিচ্ছি। রিডট পে লিখে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রিডট পে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন। ইনস্টলের উপর ক্লিক করার পর এখানে ইনস্টল হতে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে। সো আমি ইনস্টল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি প্রায় ইনস্টল হয়ে গিয়েছে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের মধ্যে যতগুলো অনেকগুলো অ্যালাউ যাবে, আপনারা সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন। ঠিক আছে, দেন অ্যালাউ দেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। দেন এখান থেকে সাইন আপ দেখতে পাচ্ছেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা ইমেল দেওয়ার অপশন পাবেন। সো আপনার যে ইমেলটা আছে এখান থেকে হচ্ছে আপনার ইমেলটা আপনি লিখে দেবেন। সো আমি আমার ইমেলটা এখানে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ইমেলটা লেখা শেষ। এবার দেখতে পাচ্ছেন রেফার কোড অপশনাল, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটা বক্স ওপেন হবে। এই বক্সে হচ্ছে যদি আপনারা আমার রেফার কোডটা ইউজ করেন তাহলে হচ্ছে $5 সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং 200টা লটারি ফ্রিতে পাবেন। তো এই 200টা লটারি ফ্রিতে পাওয়ার জন্য এখানে হচ্ছে আমার রেফার কোডটা আপনাদেরকে লিখতে হবে। সো আমার রেফার কোডটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছোটো হাতের কিউ, ছোটো হাতের হেস 7B5। আপনারা এটাই লিখে দেবেন। সো একটু দেখে স্ক্রিনশট দিয়ে মিলিয়ে নিন। লিখে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনারা যে মেইলটা দিয়েছেন ওই মেইলে একটা কোড যাবে। সো আমি আমার মেল বক্সটা ওপেন করতেছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেইলে একটা কোড চলে এসেছে রিডট পে থেকে। দেন এখানে কোডটা কপি করবেন। সো আপনাদেরও সেম এমন হবে, আপনারা কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। সো এখানে আমি কপি করে কোডটা পেস্ট করে দিতেছি। এখন হচ্ছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন 8টা অক্ষরে পাসওয়ার্ড দিতে হবে। দেন স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, আপনারা এই টাইপের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে এখান থেকে সাইন আপ দেখতে পাচ্ছেন, আপনারা সাইন আপে ক্লিক করবেন। দেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ক্রস বাটন করে কেটে দেবেন। দেন আপনারা ম্যান আইকনে চলে যাবেন। দেন ম্যান আইকনে যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করতে বলবে। সো আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে নিতেছি। দেন আমি আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, চাইলে আপনি এসএমএসও সিলেক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার কোডটা চলে আসবে। দেন কোড দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে। দেন আমি কোডটা কপি করে এখানে পেস্ট করে দিতেছি। দেন এখানে পেস্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। দেন এখন হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। দেন বাংলাদেশ থাকবে, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেন ডকুমেন্ট টাইপ আপনি কী দিয়ে ভেরিফিকেশন করবেন। সো এখান থেকে আমি পাসপোর্ট দিয়ে করব। সো আমি আমার এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দিতেছি। দেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। দেন আপনার আইডি নাম্বার, পাসপোর্টে যে আপনার নাম্বার রয়েছে বা যদি আইডি কার্ড দিয়ে করেন যে নাম্বার আছে নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আপনার উপরের দিকে স্ক্রল করলে নেক্সটে হচ্ছে আপনাদের নাম দিতে হবে। সো এখান থেকে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতেছি। দেন এখন হচ্ছে লাস্ট নেম দেওয়া শেষ। এবার হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার আইডি কার্ডে বা পাসপোর্টে যেই ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। সো আমি আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। ভালো মতো দেখে নেবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা পেজ শো হবে। এখানে হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো একদম ক্লিয়ার দিতে হবে এবং এক্সাম্পল দেওয়া আছে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ভেরিফাই ইউর আইডেন্টিটি চলে আসবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর পাসপোর্টটা সিলেক্ট করবেন। দেন পাসপোর্ট সিলেক্ট করার পর এখানে আপনার পাসপোর্টের ছবি তুলতে হবে। দেন আমি আমার পাসপোর্টের ফ্রন্ট পেজের ছবি তুলে দিতেছি। দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রেডিয়েবল, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখানে হচ্ছে আমার ফেস ভেরিফিকেশন চাবে। সো এখানে আমি আমার ফেসটা দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন যে ফেসটা স্ক্যান হচ্ছে। দেন স্ক্যান হওয়ার পরে প্রসেসিং হচ্ছে। কিছুক্ষণ পরে এখানে কমপ্লিট লেখা চলে আসবে। দেন দেখতে পাচ্ছেন যে ইউর ফেস ইজ কমপ্লিট। দেন এখান থেকে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা রিভিউতে চলে যাবে। দেন এখানে আপনার কাজ শেষ না, আপনার হচ্ছে এখন ব্যাকে চলে আসতে হবে। দেন কমপ্লিট দেখাই দিছে, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ম্যান আইকনে যাবেন।
তো ম্যান আইকনে চলে আসবেন, ম্যান আইকনে চলে আসার পর এখানে যাবেন, দেন এখান থেকে ভেরিফাইতে আসবেন, ভেরিফাইতে একটা ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করার পর উপরের দিকে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের স্টেট অ্যাড্রেস এবং স্টেট প্রভিন্স এবং সিটি পোস্টকোড এগুলো দিতে বলতেছে। সো এখান থেকে স্টেট অ্যাড্রেস হচ্ছে আপনাদের আইডি কার্ড বা পাসপোর্টে দেখতে পারবেন আপনাদের ঠিকানা দেওয়া আছে, দেন এখান থেকে ঠিকানা দিয়ে দেবেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দেবেন, স্টেট প্রভিন্স দেবেন, সিটি দেবেন, তারপর হচ্ছে আপনার যে পোস্টাল কোড আছে পোস্টাল কোডটা দেবেন। দেন এগুলো সবগুলো ওকে করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, এখান থেকে হচ্ছে আপনারা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আমি স্টুডেন্ট, সো এখানে আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি, দেন কন্টিনিউ। তারপর হচ্ছে ইনকাম সোর্স, এখানে হচ্ছে আমার সেভিংস, পার্সোনাল সেভিংস, আমি পার্সোনাল সেভিংসটা দিয়ে দিচ্ছি। আপনার যা সেটা আপনি দিয়ে দেবেন, দেন আপনি কত সেভিংস করবেন এগুলো দিয়ে দেবেন, দেন উপরেরটা দিয়ে দেবেন। দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি যা খুশি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন কী কারণে আপনি এটা কার্ডটা ইউজ করবেন, সো আমি ডেইলি কনজাম্পশন এবং বিল পেমেন্টের ক্ষেত্রে ইউজ করবো। দেন এটা সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন, ইউর কেওয়াইসি হ্যাজ বিন অ্যাপ্রুভড, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। দেন আপনি ম্যান আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভ, দেন আপনার মোটামুটি সব কিছু ওকে। এবার দেখাবো কীভাবে হচ্ছে আপনি আপনার কার্ডটা নেবেন। কার্ডটা নেওয়ার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আমি সাজেস্ট করবো আপনাদের যে কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে ডিপোজিট করার জন্য। দেন এখান থেকে ডিপোজিট দেখতে পাচ্ছেন, ডিপোজিট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি ইউএসডিটি, ইউএসডিসি যেটা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করলাম। ইউএসডিটি ক্লিক করার পর এখানে হচ্ছে তারা আমাকে অ্যাড্রেস দেবে, এখানে কয়েকটা চেইন রয়েছে। সো এখান থেকে আমি বিএসসি চেইন মানে বাইন্যান্স স্মার্ট চেইনে ডিপোজিট করব, এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে আপনাকে $1 ডিপোজিট করতে হবে। দেন আই আন্ডারস্ট্যান্ড, এখানেও দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাড্রেস দিয়েছে এবং স্ক্যান দিয়েছে। আপনি অ্যাড্রেস কপি করে ডিপোজিট করতে পারেন বা আপনার যে ওয়ালেটে ডলার রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করে এখানে ডিপোজিট করতে পারেন। সো আমি কিউআর কোডটা স্ক্যান করে এখানে ডিপোজিট করে দিচ্ছি। দেন আপনি তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা রিলোড দিবেন। দেন দেখতে পাচ্ছেন যে ডিপোজিট প্রোগ্রেস, আমি এখানে $16 ডিপোজিট করেছি। দেন এই $16 কিছুক্ষণের মধ্যে আমার মেইন ব্যালেন্সে চলে আসবে। আমি মেইন ব্যালেন্সে চলে আসার পর্যন্ত অপেক্ষা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্সে আমার ফান্ড চলে এসেছে, আমার $16 আর আগের ছিল $5, মোট হচ্ছে $21। সো ডিপোজিট সাকসেসফুল। এখান থেকে কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে চলে আসার পর এখান থেকে আপনার যে কার্ডটা পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করুন। সো আমি আমার পছন্দের কার্ডটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই ফর কার্ড এখানে ক্লিক করলাম। অ্যাপ্লাই ফর কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস, কলমের মতো একটা আইকন, এই কলমের মতো আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করে দিন। এখানে কার্ড হোল্ডার নেম, আপনার অ্যাড্রেস লাইন এবং জিপ কোড, পোস্টাল কোড এগুলো সিলেক্ট করতে হবে, মানে এগুলো লিখতে হবে। দেন আমি এখান থেকে আমার কার্ড হোল্ডার নেমটা লিখে দিচ্ছি। দেন অ্যাড্রেস লাইন 2তে হচ্ছে আপনি এখানে আপনার বিভাগের নামটা দিয়ে দিতে পারেন। সো এগুলো দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন এখন সেভে ক্লিক করুন। দেন ইউজ দিস অ্যাড্রেস এটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে পে অপশন চলে আসবে, এখানে পেতে একটা ক্লিক করুন। পেতে ক্লিক করার পর আবার পে, দেন এই পেতে ক্লিক করুন। দেন এখানে ক্রিয়েট পাস কিন্তু এখানে নট নাওতে দেবেন। নট নাওতে দেওয়ার পরে এটা আপনার কার্ডটা পেন্ডিংয়ে চলে যাবে। দেন পেন্ডিংয়ে চলে যাওয়ার পর ইউর কার্ড ইজ অ্যাক্টিভেট ইনস্ট্যান্ট, 2-1 মিনিট লেট হতে পারে, এটা চলে আসবে। দেন এটা চলে আসার পর আপনি একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে রিলোড দেবেন, দেখবেন আপনার ডলারটা কেটে নিয়ে গেছে। দেন ডলারটা কেটে নেওয়ার পরে আপনার এখানে অবশিষ্ট ডলারটা দেখাবে, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড অ্যাক্টিভ। কার্ডে যাওয়ার পর এখানে আমি আমার কার্ডের ডিটেলসগুলো দেখতে পাচ্ছি, মানে সিকিউরিটির কারণে এটা অটোমেটিক্যালি ব্লুয়ার করে দিয়েছে। দেন এখানে আপনি আপনার ডিটেলসটা দেখতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও বুঝতে না পারেন নিচে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, টেলিগ্রামে নক দিলে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই ভিডিও দ্বিতীয় পার্টে হচ্ছে আপনারা দেখবেন কিভাবে 200 পয়েন্টস বা 200টা লটারি ফ্রিতে পাবেন, এবং কিভাবে অ্যাপেল, ম্যাকবুক বা যেই ক্যাম্পেইনগুলো চলতেছে সেই ক্যাম্পেইনগুলোতে আপনারা র্যাফেল ড্রোতে কীভাবে অংশগ্রহণ করবেন বা পার্টিসিপেট করবেন। তো ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোথায় বুঝতে পারেননি তা বিস্তারিত কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।